আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আজকে আমি সমাধান করে দিব কমপ্লিটিং সেন্টেন্স। ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল যে কমপ্লিটিং সেন্টেন্সগুলো, এবং এই কমপ্লিটিং সেন্টেন্সটি আসলে আমরা খুব সহজে সমাধান করতে পারি। কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে আমরা কয়েকটা উপায় অবলম্বন করতে পারি। এক নম্বর হচ্ছে আমরা কিছু রুলস শিখতে পারি। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে অর্থ অনুযায়ী কিছু সমাধান করতে হয়। তৃতীয়ত প্রবাদ বাক্য। তো এই কিছু প্রবাদ বাক্য মুখস্থ করলেও অনেকটা একটা দুইটা কমন পাওয়া যায়। তো প্রবাদ বাক্যগুলো আসলে নির্দিষ্ট কয়েকটা, জাস্ট 10-15টা পড়লেই মোটামুটি হয়ে যায়। তো আমরা দেখবো আসলে আমরা এই তিনটা উপায়ে এই কমপ্লিটিং সেন্টেন্স সমাধান করবো। এখানে রুলস থাকবে, অর্থ অনুযায়ী থাকবে, এবং হচ্ছে তোমার মোটামুটি আমি সহজভাবে চেষ্টা করব। তো পুরো ভিডিও দেখতে হবে। ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব। ট্রিজ গাছ আর হয় এসেনশিয়াল। এসেনশিয়াল মানে অপরিহার্য। এসেনশিয়াল অর্থ কি? অপরিহার্য। গাছ অপরিহার্য ফর আওয়ার এক্সিস্টেন্স, আমাদের অস্তিত্বের জন্য গাছ অপরিহার্য। সো তাই আমাদের কি করা উচিত? আমাদের মানে গাছ যেহেতু আমাদের অস্তিত্ব রক্ষা করে, গাছ যেহেতু আমাদের অস্তিত্ব রক্ষার্থে অপরিহার্য, মানে এর বিকল্প কিছুই নেই। সো অবশ্যই অবশ্যই আমাদের কি করা উচিত, মানে এটা কিন্তু পরের অংশ অনেকটা তোমাকে অর্থ অনুযায়ী সমাধান করতে হবে। এখানে কিন্তু কোনো রুলস নেই, এটা জাস্ট অর্থ অনুযায়ী সমাধান করতে হবে। তবে তুমি অর্থ অনুযায়ী যেটা লিখবা সেটা যেন অনেকটা তোমার আয়ত্তের মধ্যে থাকে, কিংবা লজিক থাকে এটার মধ্যে, বা একটু গ্রামাটিক্যালি যেন কারেক্ট হয় সেন্টেন্সটা, এটা মানতে হবে। সো এখানে আমরা লিখতে পারি কি, উই ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, যেহেতু গাছ আমাদের অস্তিত্বের অপরিহার্য, অস্তিত্বের রক্ষার জন্য। সো উই শুড, আমাদের উচিত, শুড মানে কি? উচিত। উই শুড প্লান্ট মোর ট্রিজ। ব্যাস, আমাদের উচিত অধিক গাছ রোপণ করা। তারপর দেখো কি বলতেছে, দ্য র্যাটস আর নাও থিঙ্কিং হু উইল টাই দ্য বেল। দ্য র্যাট মানে কি? র্যাট মানে কি? ইঁদুর। তো ইঁদুরগুলো, দ্য র্যাটস ইঁদুরগুলো, আর নাও থিঙ্কিং ইঁদুরগুলো এখন ভাবছে, হু কে, উইল টাই মানে কি? বাধা। টাই দ্য বেল মানে ঘন্টা। বেল মানে কি? ঘন্টা। কে ঘন্টা বাঁধবে অন এ ক্যাট, বিড়ালের গলায়। ফাইনালি, সর্বোপরি বা সর্বশেষ, দে রিয়ালাইজ, তারা চিন্তা করলো, ভাবলো, ইট ইজ ইজি, এটা সহজ, টু সে বলতে, বাট কাজটা করতে কিন্তু অনেক কঠিন। আমরা বলি না বলতে সহজ কিন্তু করতে অনেক কঠিন, তো এরকম আর কি। তো এই কথাটা কিন্তু এখানে চলে আসলো। ইট ইজ ইজি টু সে, এটা বলা সহজ কিন্তু করা কঠিন। তাহলে ইট ইজ ইজি টু সে বাট, কিন্তু ডিফিকাল্ট অথবা হার্ড টু ডু। ডিফিকাল্ট টু ডু, অথবা এখানে লিখতে পারো বাট হার্ড টু ডু। হার্ড টু ডু অথবা ডিফিকাল্ট টু ডু। ওকে। তারপর ওয়েট আনটিল, অপেক্ষা করো। এখানে এটাও কিন্তু অর্থ অনুযায়ী ছিল। বি নাম্বারটা কি? অর্থ অনুযায়ী ছিল। এবার সি নাম্বারটা, ওয়েট আনটিল, অপেক্ষা করো যতক্ষণ না আই কাম ব্যাক, আমি ফেরত আসি। আই কাম ব্যাক, আমি ফেরত আসি। ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার উচিত নয় একা একা যাওয়া। এটা অনেকটা অর্থ অনুযায়ী। হ্যাঁ, ওয়েট আনটিল আই কাম ব্যাক, ওয়েট আনটিল আই রিচ, আমি পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করো। টিল মানে কি? আনটিল মানে কি? না পর্যন্ত, না পর্যন্ত। তাহলে কি? ওয়েট অপেক্ষা করো, আনটিল না পর্যন্ত, আই কাম ব্যাক, আমি, তার মানে একসাথে যদি বলি এটাকে তাহলে কি হবে? আমি ফেরত আসা না পর্যন্ত, আমি ফেরত আসা না পর্যন্ত। ইউ শুড, তোমার উচিত, নট গো আউট, বাইরে যাওয়া একা একা। লাভ ইজ ডিভাইন, ভালোবাসাই স্বর্গ। ইউ কান্ট, তুমি পারবে না, ফাইন্ড আদার্স, অন্য কাউকে খুঁজে পেতে, টু লাভ ইউ, তোমাকে ভালোবাসতে, আনলেস, যদি না, মানে তুমি যদি কাউকে ভালো না বাসো তাহলে তোমাকে ভালোবাসার জন্য কিন্তু কাউকে তুমি পাবে না, তাই না? সো এখানে আমরা কি লিখতে পারি? এটাও কিন্তু অনেকটা অর্থ অনুযায়ী না। এই আনলেসের কাজটা হচ্ছে মূলত আনলেস, তারপর হচ্ছে আনটিল, এগুলো অনেকটা অর্থ অনুযায়ী কাজ করতে হয়। তবে কিছু কিছু গ্রামাটিক্যালি ঠিক তো থাকতেই হবে, তা না হলে তো হয় না। গ্রামাটিক্যালি ঠিক না, কারেক্ট না হলে তো সেটা কখনোই কমপ্লিটিং সেন্টেন্স হবে না। তবে হ্যাঁ, অর্থটা ঠিক রাখতে হবে, এখানে অর্থটাকে প্রাধান্য দিতে হবে বেশি। ওকে, তাহলে যদি না তুমি অন্যদেরকে ভালো কি, আনলেস
লাভ আদার্স, আনলেস ইউ তুমি লাভ আদার্স, তুমি অন্যদেরকে যদি ভালো না বাসো তাহলে অন্যরাও তুমি এমন কাউকে পাবে না যে তোমাকে ভালোবাসবে। ওকে, তারপর বলতেছে পাঞ্চুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু। আমরা কিন্তু এখন পর্যন্ত স্ট্রাকচার অনুযায়ী অনেকটা পেলাম না, হ্যাঁ, সবই অর্থ অনুযায়ী দেখতে পাচ্ছি। পাঞ্চুয়ালিটি ইজ আ গ্রেট ভার্চু, হ্যাঁ, সময়ানুবর্তিতা। পাঞ্চুয়ালিটি মানে কি? সময়ানুবর্তিতা। তো পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু, সময়ানুবর্তিতা মহৎ একটা গুণ। সো তাই ট্রাই, চেষ্টা করো কি হওয়ার জন্য, কি করার জন্য? এই যে পাঞ্চুয়াল, টু বি পাঞ্চুয়াল, কি করতে হবে? টু বি পাঞ্চুয়াল। ইফ নাম্বারটা দেখো, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস অ্যান্ড উই আর লুকিং ফর আ ডক্টর। বলতেছে রোগীটি ছিল খুবই মারাত্মক লেভেলের আর কি, খুবই মর্মান্তিক, অ্যান্ড এবং উই আর লুকিং ফর আ ডক্টর, আমরা একজন ডাক্তারের খুঁজছিলাম। অ্যালাস, হাই হাই, দ্য পেশেন্ট হ্যাড ডেড, রোগীটি মারা গিয়েছিল বিফোর দ্য, মানে ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল। এখানে কিছু কাজ তোমাকে শিখতে হবে। কিছু বলতে যেমন এই রুলসটা শিখতেই হবে যে বিফোর এবং আফটারের একটা রুলস আছে, যেটা কিন্তু আমি অলরেডি ভিডিও আপলোড দিয়ে দিয়েছি। তো ওই বিফোর এবং আফটারের রুলসটা যদি তুমি শিখতে পারো তাহলে আমার মনে হয় তোমার অনেকটা উপকার হবে। তো এই বিফোরের কাজ হচ্ছে, বিফোরের আগের অংশে মূলত হ্যাড তারপর V3 হয়। কি হয়? হ্যাড দিয়ে V3 হয়। আর বিফোরের পরের অংশ হয় শুধু V2 হয়। সাবজেক্ট তো থাকবেই, সাবজেক্ট প্লাস V2, তারপর অতিরিক্ত অংশ বা এক্সটেনশন বলা হয়। আর এখানে সাবজেক্ট তারপরে হেড হয়। তো এখানে দ্য পেশেন্ট হচ্ছে সাবজেক্ট, তারপর হেড আছে, তারপর V3 আছে। তাহলে আমরা পরের অংশ বলতে পারি কি? ডাক্তার আসার আগে আমরা একজন, মানে রোগীটি খুবই মর্মান্তিক অবস্থা ছিল, খারাপ অবস্থা ছিল, তো আমরা একজন ডাক্তার খুঁজছিলাম। তো রোগীটি মারা যাওয়ার পরে ডাক্তার এসেছিল, বা ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এখানে একটা স্ট্রাকচার আছে যে অতীতকালে দুটি কাজ সম্পন্ন হয়েছিল, একটা আগে এবং একটা পরে। যেমন ডাক্তার আসার আগে রোগীটি মারা গিয়েছিল, তাহলে এখানে কোন কাজটা আগে ঘটলো? রোগী মারা যাওয়ার কাজটা কিন্তু আগে হলো এবং ডাক্তার পরে আসলো। তো যে কাজটা আগে হয় এটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হয় এটা পাস্ট ইনডেফিনিট। তো এখানে যেহেতু রোগী আগে মারা গেছে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে রোগী মারা যাওয়ার কাজটা, আর পরেরটা হবে কি? পাস্ট ইনডেফিনিট টেন্স। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের কাজ কি? সাবজেক্ট দিয়ে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে বিফোর দ্য ডক্টর, ডক্টর হচ্ছে সাবজেক্ট, কামের পাস্ট ফর্ম কি? কেম, দ্য ডক্টর কেম। আশা করি তুমি বুঝেছো। তাহলে কি ডাক্তার আসার আগেই রোগীটি মারা গিয়েছিল। ওকে, তারপর বলতেছে শেয়ারিং ইজ কি? এটা হচ্ছে একটা মহৎ কাজ, মহৎ গুণ বলা যায়, তাই না? আচ্ছা, তো আমাদের উচিত কি? সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। অন্যদেরকে শেয়ার করাটা এটা বাচ্চাদেরকে শেখাতে হয়। অনেকে এটা হচ্ছে এই এটা নিও না, ও এটা নিও না, ওটা দিও না কাউকে, এই ধরনের কাজগুলো অনেকেই বাচ্চাদের শেখায়। তো এটা হচ্ছে আমাদের শিখতে হবে এবং বাচ্চাদেরকে শেখাতে হবে, এটা মহৎ একটা গুণ। সো এই শেয়ারিং ইজ আ গ্রেট ভার্চু, এটা আমরা লিখতে পারি। সো এটা অনেকটা অর্থ, আর এটা ছিল স্ট্রাকচার, আমি কিন্তু স্ট্রাকচার দিয়ে বুঝিয়ে দিলাম। এবার দেখো পরেরটা কি বলতেছে, এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ। প্রত্যেকের উচিত কি? স্বাস্থ্যের প্রতি অনেক সচেতন হওয়া। কারণ কি? কারণ হচ্ছে কি, ওই যে আমরা একটা প্রবাদ পড়েছি না ছোটকাল থেকে, যে স্বাস্থ্যই সকল সুখের মূল, বা স্বাস্থ্যই সম্পদ, তাই না? তাহলে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কারণ স্বাস্থ্যই সম্পদ, এটা কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এখানে কয়েকটা জিনিস পেলাম। যেমন এর আগে পেয়েছিলাম হচ্ছে তোমার ই নাম্বারটা, মেবি কি পেয়েছিলাম? ই নাম্বারটা পাঞ্চুয়ালিটি, হ্যাঁ, সময়ানুবর্তিতা হওয়ার জন্য। তো এটা পেলাম হচ্ছে কি? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তাহলে কি হবে? বিকজ হেলথ ইজ ওয়েলথ, ব্যাস, হেলথ ইজ ওয়েলথ। ওকে, এরপর আছে দ্য ট্রেন উইল স্টার্ট এট 10 AM, নাও ইট ইজ 9:55 AM, সো ওয়াক ফাস্ট লেস্ট। দেখো দ্য ট্রেনটি উইল স্টার্ট, ছাড়বে, এট 10 AM, ঠিক 10টায়, সকাল 10টায়, নাও এখন 9:55 বাজে, সো তাই ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। আচ্ছা, দ্রুত না হাঁটলে কি হবে? লেস্টের নিয়ম কি? তুমি এই যে কাজটা করবা ঠিক তার বিপরীত হবে। যেমন তুমি দ্রুত হাঁটতেছো, কেন হাঁটতেছো দ্রুত? ট্রেন মিস যেন না হয়। কিন্তু এখানে অর্থ অনুযায়ী, যদিও অর্থ অনুযায়ী বিপরীত আসে যে তুমি দ্রুত হাঁটো নতুবা ট্রেন মিস করবে। তাহলে এখানে স্ট্রাকচার হচ্ছে এই সাবজেক্ট বসাতে হবে, তারপরে কি? শুড অথবা মাইট বসাতে হয়, শুড অথবা মাইট বসাতে হয়, তারপরে অতিরিক্ত অংশ যদি থাকে ভার্ব অন দিয়ে
এক্সটেনশন বা অতিরিক্ত অংশ যদি থাকে, তাহলে লেস্ট ইউ শুড অথবা মাইট, SHOULD শুড মিস দ্য ট্রেন। হাতের লেখা একদম বাজে। যেটা করবা এই চ্যাপ্টারের লেকচার শিট, মানে এই টপিকের কমপ্লিটিং সেন্টেন্সের উপর যে লেকচার শিট আছে একদম পুরো 16 সাল থেকে 24 সাল পর্যন্ত, মানে টেস্ট পেপার বলো, তারপর হচ্ছে তোমার বিভিন্ন বোর্ড প্রশ্ন বলো, প্র্যাকটিস বলো, সব কিছুই আছে, রুলস রেগুলেশন সব লেখা আছে A to Z। সো এই লেকচার শিট যদি তুমি নিতে চাও তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, এখনই যোগাযোগ করো এবং যোগাযোগ করে লেকচার শিট কালেক্ট করে নাও। তাহলে তোমার জন্য এই গ্রামার নিয়ে আর কোনো টেনশন থাকবে না। একদম সহজভাবে সুন্দরভাবে কিভাবে সমাধান করা যায় তা একবারে পুঙ্খানুপুঙ্খ রূপে বিস্তারিতভাবে আমি আলোচনা করে লিখেছি। এবং লেকচার শিটটা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করো যত দ্রুত পারো, ঠিক আছে? তাহলে তোমার পরীক্ষায় ভালো হবে, কারণ আমি লেকচার শিটের উপরেই মূলত ভিডিওগুলো তৈরি করে থাকি, ঠিক আছে? লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে আমরা কি করলাম, এখানে শুডের পরিবর্তে তুমি চাইলে মাইটও দিতে পারো। তার বলতেছে করুপশন ইজ আ হিন্ডারেন্স, তাহলে এটাও আমরা রুলস পেলাম। করুপশন ইজ আ হিন্ডারেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম, এটাই প্রকৃত সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের রুলস কিন্তু আমি এর আগে করিয়েছি, আশা করি তোমার মনে আছে। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পরে ভার্ব টু বসে, তুমি যাই বসো না কেন ভার্ব টু বসবে। কি বসবে? ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে এখন আমরা এখানে একটা সাবজেক্ট বসাবো, যেমন করুপশন হচ্ছে জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় বাধা, অন্তরায়। তো এটাই প্রকৃত সময় আমাদের স্টেপ নেওয়া উচিত, ব্যবস্থা নেওয়া উচিত কার বিরুদ্ধে? করুপশনের বিরুদ্ধে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, উই টেক এর পাস্ট ফর্ম, মানে আমরা আমাদের নিতে হবে, উই টেক, টেকের পাস্ট ফর্ম কি? টুক হবে। টেকের পাস্ট ফর্ম কি? টুক, কারণ আমরা এখানে বললাম না ভার্ব টু হবে, সাবজেক্ট তোরে থাকবেই ভাই, সাবজেক্ট ছাড়া তোর হবে না, সাবজেক্ট থাকলে লিখতে হবে, লেখার পরে ভার্বের পাস্ট ফর্ম লিখতে হবে। তাহলে উই টেক, টেকের পাস্ট ফর্ম কি? টুক, উই টুক। তারপর কি লিখবো? উই টুক স্টেপস, ব্যবস্থা, স্টেপ মানে কি? ব্যবস্থা। উই টুক স্টেপস এগেইনস্ট কার? করুপশনের বিরুদ্ধে। তাহলে এখানে লিখবো কি? করুপশন। ব্যাস হয়ে গেল, সমস্যার কিছুই নাই। সো দেখো, করুপশন ইজ আ হিন্ডারেন্স টু আ ন্যাশনাল ডেভেলপমেন্ট, ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস এগেইনস্ট করুপশন, আমাদের করুপশনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত। এখন তুমি এটা আরেকটা লিখতে পারো, উই স্টপড করুপশন, উই স্টপড করুপশন, মানে আমাদের দুর্নীতি মানে দমন করা উচিত বা বন্ধ করা উচিত। এখন আমাদের দ্বারা তো সরাসরি বন্ধ করা উচিত হয় না, তবে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি আমরা, ব্যবস্থা নিলেই তো আস্তে আস্তে সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো এই হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের পুরো কাজ, এবং এটাও কিন্তু রুলসের মধ্যে ছিল। আমরা কয়েকটা দেখলাম খালি রুলস, তাছাড়া সবই এটা রুলস ছিল, 3-4টা খালি রুলস পড়ছে, এবং রুলসগুলো কিন্তু একদম সহজ রুলসগুলো ছিল, জানাশোনা কয়েকটা রুলস আসছে, আর বাকিগুলো কিন্তু তোমার অনেকটা অর্থ অনুযায়ী সমাধান করতে হবে। তবে ঢাকা বোর্ড 2024-এ একটু এরকম কাজ করলো, মোটামুটি বেশিরভাগই অর্থ অনুযায়ী সমাধান করাটা দিল। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বোর্ড নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।